পথ। তুমি যদি এই কোর্স বাইরে কোথাও করতে গেলে তোমার মিনিমাম 10,000 টাকা লাগবে। বাইরে যে ট্রেনিং সেন্টার যেগুলো আছে এগুলোতে যদি এই কোর্স করতে যাও মিনিমাম 10,000 টাকা নিবে। এটা মানে সহজ বাংলা কথা বললাম, ডোন্ট মাইন্ড। স্যার আমি তো টাকা দিচ্ছি, এটা না, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে যা আছে তা পড়াচ্ছি না, আমরা অন্য কিছু পড়াচ্ছি। সিলেবাস কিন্তু এগুলো নাই, বুট স্ট্রাপ ধরেছে, ওখানে আছে এবিসিডি, ডাব্লিউটি স্কুলে এবিসিডি আছে। এখন যদি পড়াশোনা যদি না করো, তো আমরা একটু রেগুলার সময় দিব আর কি, রেগুলার 2-3 ঘন্টা সময় দিলে কোর্সটা ভালো মতো আয়ত্ত করতে পারবে। জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ স্যার। এরপর হচ্ছে টেবিল হোভার। টেবিল হোভার একটা সিএস আছে, টেবিল হোভার সিএস, এটা হচ্ছে, এটা দিলে দেখো আমি যদি এটা রান করি, কার্সর নিলে একটা হোভার ইফেক্ট তৈরি হচ্ছে না? হোভার মানে হচ্ছে আমার কার্সরটা গেলে একটা ইফেক্ট তৈরি হচ্ছে না? জি স্যার, হচ্ছে। এটা হলো হোভার। এটি যে হোভার, হোভার মানে বুঝতে পারো, এই যে যেমন দেখো আমি যদি এখানে কার্সর নিই এগুলোর উপরে, সাপোজ এটার উপর নিলাম বিডিরান, এটা একটা ব্যাকগ্রাউন্ড একটা ইফেক্ট তৈরি হচ্ছে এটার উপর, এটা হলো হোভার ইফেক্ট, এটা হলো হোভার। এটা কি এই যে আমি কার্সর নিলে যে, হ্যাঁ হোভার স্যার, হোভার। ওকে, এই বুটস্ট্র্যাপের মধ্যে আমি যখন টেবিল হোভার করলে হোভার হয়ে যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে টেবিল স্ট্রাইপ। এখানে খুব সুন্দর সুন্দর সিএস স্যার এখানে আছে। হোভারটা কি স্যার টেবিল ছাড়া ইউজ করা যায় না? কি বলা? স্যার হোভারটা কি টেবিল ছাড়া ইউজ করা যায় না? এটা টেবিলের মধ্যে জেনারেট হবে। এখানে তুমি সিএস এটাতে যাও, এটা সিএসএস এটাতে যাও, হ্যাঁ সিএসএস bootstrap.css, এখানে যাও, সিএসএস কি লিখছে দেখো, এরা কার জন্য লিখছে, এটা কার জন্য লিখছে? টেবিল বডি স্যার, টেবিল বডি টিআর টেবিল রো এর জন্য লিখছে। তা আমি ডিভ এর মধ্যে দিলে হবে? না স্যার, হবে না স্যার। হবে না। এখানে প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশন হচ্ছে এই bootstrap.css এখানে আছে, এই যে, তারপর যাও টেবিল হোভার, এটা টেবিল হোভার কাজ করবে টিআর এর মধ্যে, আমার টিআর যেখানে থাকবে সেখানে টিআরটা, ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার। ওকে, জি স্যার। টেবিল স্ট্রাইপ দিলে কি হচ্ছে দেখো, স্ট্রাইপ দিলে দেখো এখন কি স্ট্রাইপ মানে বুঝতেছো, মানে দাগ দেখা যাচ্ছে, হ্যাঁ জি স্যার। তো এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের টেবিলের জিনিস আর কি। আবার টেবিলের আরো সিএস আছে, টেবিল টেবিল ডার্ক, জিঞ্জার, প্রাইমারি, অনেক কিছু এখানে আছে আর কি। তারপর এগুলো সব অ্যাপ্লাই করে করে দেখবা কি কাহিনী করে, এই যে তারপর হচ্ছে টেবিল রেসপন্সিভ এলজি, তারপর রেসপন্সিভ এমডি, এসএম, এক্সএল, এক্সএস, মানে অভাব নেই, বহুত কিছু এখানে আছে। স্যার রেসপন্সিভ এতগুলো কিরকম এসব? এতগুলো একটা ডিভাইস LG, হচ্ছে, এলজি মানে হলো লার্জ, এমডি মানে মিডিয়াম, এসএম মানে স্মল, এক্সএল মানে মানে ভেরি লার্জ, আর এটা হলো ভেরি ভেরি লার্জ, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটা যদি যাও, এটা ভেরি ভেরি লার্জ বলতে কি বোঝাচ্ছে, তুমি এখানে গেলে এটা পাওয়া। ভেরি ভেরি লার্জ মানে কত বলতেছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম উইথ 1300, মানে 1400 পিক্সেল মতো আর ডিভাইসের সাইজ যদি 1400 পিক্সেল। ক্লিয়ার কথা? স্যার। জি স্যার। জি স্যার। ওকে,
এরপর এখানে প্যানেল নামে একটা জিনিস আছে, আমি এটা প্যানেলের মধ্যে ঢুকবো, প্যানেল অথবা কার্ড নামে জিনিস আছে ক্লাস, আমরা কি এটা দেখাইছিলাম? দেখাইনি। এখানে হচ্ছে প্যানেল আছে কিনা দেখি, প্যানেল নাই, প্যানেল এটা বুটস্ট্র্যাপ 3 তে ছিল আর কি, 5 এর দিকে এসে এটা কার্ড হয়ে গেছে। এটা কি হয়ে গেছে কার্ড, কার্ড, এটা হয়ে গেছে কার্ড। এর ব্যাকগ্রাউন্ড আমি দিলাম প্রাইমারি দিলাম। কার্ডের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ডিপ ক্লাস কার্ড হেডার, কার্ড হেডারের মধ্যে আমি দিলাম একটা h3 দিলাম, h3 হচ্ছে টেবিল কন্টেন্ট, তারপর কার্ড বডি, কার্ড বডি হচ্ছে ক্লাস কার্ড বডি, কার্ড বডির মধ্যে আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এখন রান করো, কাহিনী করে দেখো, এই যে নিজের একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়ে গেছে না, জি স্যার। জি স্যার। এটাকে কার্ড বলা হচ্ছে। তারপর হচ্ছে বুটস্ট্র্যাপের আরেকটা জিনিস হচ্ছে মডেল নামে একটা জিনিস আছে, মডেল। হ্যাঁ, মডেল মানে জানো, মডেল মানে আইডিয়া আছে? না স্যার। আইডিয়া না থাকলে কি হয়, এই মডেল মানে হচ্ছে সাপোজ আমি একটা ক্লিক দিলাম, একটা পপ আপ হবে, পপ আপ মানে হলো এই যে আর বসছি। এরকম একটা জিনিস তৈরি হবে, এরকম একটা জিনিস তৈরি হবে, ক্লিয়ার কথা? জি স্যার, বসছে স্যার। ক্লিয়ার। মানে আমি দিলাম এই এরকম একটা জিনিস তৈরি হবে। তো এটার জন্য যে কোয়েরির একটা ফাইল লাগে আর কি, হ্যাঁ, যে কোয়েরির ফাইল হচ্ছে আমাদের এখানে যে কোয়েরি অ্যাড করছি আমরা, করি নাই, সাপোজ এটা কাজ নাও করতে পারে যে কোয়েরি ছাড়া, হ্যাঁ, যদি কাজ না করে আমরা যে কোয়েরি অ্যাড করব, এটা আসলে যে কোয়েরি লাগবে, যে কোয়েরির ভার্সনটা এখানে এরর দিচ্ছে, একটা এরর দিচ্ছে কি? আমি যদি কনসোল দেখি এখানে একটা এরর দিচ্ছে, তোমরা ডেভেলপমেন্টের জন্য ফায়ারফক্স ইউজ করার ট্রাই করবা।
এখানে কাজ করতেছে না যে আমাদেরকে jQuery ফাইল লাগবে, jQuery ফাইল লিখতে অ্যাড করি। jQuery হলো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। jQuery ভার্সন আছে, jQuery ভার্সন হচ্ছে বিভিন্ন ভার্সনের jQuery আছে, 1 পয়েন্ট থেকে শুরু করে তুমি এদের সাইটে গেলেই এটা পেয়ে যাবা jQuery ভার্সন কত। অথবা jQuery ভার্সন 1.1 থেকে, অথবা আমরা একটু লিস্টে দেখি jQuery দেখো jQuery কিন্তু সব ভার্সন মানে বিশাল এক লিস্ট আছে। কোথা থেকে শুরু, 1 থেকে শুরু হয়ে লাস্ট ভার্সন কত পর্যন্ত আসছে, 3.x পর্যন্ত আসছে। জি স্যার। বুঝা গেছে? তো এখানেও jQuery ভার্সন যদি মিসম্যাচ হলে, মানে jQuery ভার্সনের উপর বেস করে bootstrap.js এটা ডেভেলপ করা হয়েছে। যদি কোনো কারণে এটা মিসম্যাচ হয়, ভার্সন যদি কনফ্লিক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। তো আমাদের ম্যাচ হয় এরকম একটা jQuery ভার্সন লাগবে। তো এটার জন্য সাপোজ আমরা বুটস্ট্র্যাপ এটা কত ইউজ করেছি, বুটস্ট্র্যাপ কত ইউজ করেছি সেটা একটু আমাদের দেখতে হবে আর কি। bootstrap.js 5.02 শিওর, জি স্যার 5.0.2 5.02 হ্যাঁ, এটা দিয়ে আমরা একটু গুগল করলে পেয়ে যাবো অ্যান্সার। মানে এটার জন্য jQuery কনভার্সন আমাদের লাগবে। এটা আমাকে ইউজ করতে হবে এটার উপরেই। ভার্সন তো মিলে না। থ্রি পয়েন্ট ফাইভ, এরপর কত দেখছিলাম, এটা হলো 3. বুটস্ট্র্যাপ ভার্সন 3.4 এর জন্য, হ্যাঁ 3.5.1। আমরা ইউজ করছি কত, এই ছেলেরা 5. বুটস্ট্র্যাপটা 5.02। আমরা 5.02 এর জন্য ইউজ করছি এটা। Yes, sir. ভার্সন মিলে না, অথবা আমরা
এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা দিয়ে আমরা টেস্ট করি, হ্যাঁ এটা দিয়ে টেস্ট করি, এটা দিয়ে টেস্ট করলে কিন্তু কাজ করবে। এটা দিয়ে টেস্ট করলে কাজ করবে, কারণ হলো বুটস্ট্র্যাপের এই ভার্সনের সাথে কোনটা 3.4.1 এর সাথে এই 3.5.1 এটার ম্যাচ আছে। দ্যাট মিন্স এই যে কোয়েরির এই ভার্সনের সাথে ম্যাচ করে কিন্তু এটা বানানো, কিন্তু আমরা এখানে যেটা ইউজ করি 3.5.1 এটার সাথে মিলতেছে না আগে। অথবা আমরা আরেকটা কাজ করে দেখি, লেটেস্ট ভার্সন কত বললাম যে কোয়েরির 3.6.0, 3.6. এটা দিয়ে দেখি কি কাজ করে। কত 3.6.0, না এটা অ্যাকচুয়ালি এক্সাক্ট ভার্সন লাগবে, এক্সাক্ট ভার্সন যারা কাজ করবেন। ওকে, কথা কি বুঝে গেছে? মডেল মানে কি? মডেল মানে হচ্ছে জি স্যার। এখানে আমরা মডেলের মধ্যে সব কাজ করতে পারি। এখানে মডেলের মধ্যে মেইন কথা হলো এখানে একটা, এটা হলো আমার মডেলের ডায়লগ এটা, কিন্তু এখানে একটা আইডি আছে, এখানে একটা আইডি আছে, এটা মানে হ্যাশ দ্বারা কি কাকে মিন করে? হ্যাশ দ্বারা আইডি কে না ক্লাস কে? হুম, আইডি কে। আইডিকে আইডি। এজন্য অ্যাকচুয়ালি এখানে হ্যাশ দেওয়া হয়েছে, মানে এখানে এটা দ্বারা এই দেখো এখানে মানে আমি যখন এটার মধ্যে ক্লিক করব এই আইডিটা কল হবে, এই আইডি কল হলে এই মডেলটা পপ আপ হবে। এখানে আমি মডেল বডিতে আমি একটা ফর্ম ডিজাইন করলাম, হ্যাঁ ফর্ম হচ্ছে টেবিল দিয়ে একটা ফর্ম ডিজাইন করি, এখানে আমরা সব কাজ করতে পারি। এখানে আমরা সব কাজ করতে পারি। এখানে আমি বললাম নেম, তারপর হচ্ছে ইনপুট, তারপর হচ্ছে নেম, স্টুডেন্ট নেম, আইডি হলো স্টুডেন্ট নেম। এখন মডেল দিলাম, এই দেখছো? হুম, এখানে আমি ফর্ম তৈরি করব, ফর্ম সাবমিট করব, সব কাজ আমরা করতে পারি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এতটুকু হচ্ছে বুটস্ট্র্যাপের মোটামুটি আর কি। বাকিগুলো তোমরা নিজেরা শিখে নিবা, নিজেরা প্র্যাকটিস করে শিখে নিবা। আমরা আজকে স্টার্ট করব জাভাস্ক্রিপ্ট, স্টার্ট করব জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে সেটা। জাভাস্ক্রিপ্ট কাজ করার জন্য আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করি। এখানে জাভাস্ক্রিপ্ট পিএসপি এর নাম দিলাম জাভাস্ক্রিপ্ট। এই ফাইলের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের জন্য যা কাজ করব তাই করব আর কি। ও পিএসপি এক্সটেনশন দিলে কাজ করবে না, কারণ আমরা তো পিএসপি সার্ভার ইউজ করতেছি না। এখানে এটা আমাকে কি করতে হবে? রিফ্যাক্টর করতে হবে। রিফ্যাক্টর মানে কি? রিনেম, মুভ, ডিলিট এগুলো অপারেশন গুলো বোঝায়। এটা হবে কি HTML। ওকে,
এখন জাভাস্ক্রিপ্ট মানে হলো মানে জাভাস্ক্রিপ্টের পপুলারিটি যে এত বেশি বলার মতো জাভাস্ক্রিপ্টের উপর বেস করে এখন অনেক কিছুই হচ্ছে, যেমন জাভাস্ক্রিপ্টের উপর বেস করে অ্যাঙ্গুলার জেএস হলো, রিয়েক্ট জেএস হলো, Vue.js হলো, এগুলোর অ্যাপ্লিকেশন ডে বাই ডে বাড়তেছে। মানুষ সবাই চিন্তা করতেছে তার অ্যাপ্লিকেশনটা জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে, কারণ জাভাস্ক্রিপ্ট খুব তাড়াতাড়ি লোড হয় আদার্স ল্যাঙ্গুয়েজের তুলনায়। এজন্য আইওনিক ফ্রেমওয়ার্ক বলো, তারপর হচ্ছে রিয়েক্ট নেটিভ বলো, মোবাইলের অ্যাপ্লিকেশন পর্যন্ত কিন্তু এই জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি গুলো দিয়ে ফ্রেমওয়ার্ক গুলো দিয়ে হচ্ছে। তো এজন্য তুমি জাভাস্ক্রিপ্টের উপর ক্যারিয়ার করতে চাইলে মানে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং জগতে ক্যারিয়ার করতে গেলে তোমাকে জানতে হবে অনেক কিছু। এটার কোনো লিমিটেশন নাই, এটার কোনো শেষ নাই, শুরু আছে, এটার কোনো শেষ নাই। আস্তে আস্তে করতেই থাকতে হবে, ইমপ্লিমেন্ট করতে থাকতে হবে এরকম। তো আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে একটা ফর্ম তৈরি করব টেবিল দিয়ে, জাস্ট টেবিল নিচ্ছে আমরা ফর্ম তৈরি করার জন্য। এটা ওকে, এখানে আমরা বললাম ফার্স্ট নাম্বার, input name, first number, id, first number, second number, second number, এটা তো আমরা একটা বাটন তৈরি করব, input type বাটন, ভ্যালু দিব, ভ্যালু মানে কি এখানে বাটনের ইনপুট টাইপ বাটন হলে ভ্যালুটা কি? Submit. ভ্যালুটা সাবমিট না, ভ্যালুটা হচ্ছে লেভেল। বাটনের উপর কি দেখাবে সেটা, হ্যাঁ সেভ। আমি যদি এটা রান করি, বোঝা গেছে বাটনের sir. উপর ভ্যালু মানে কি? Sir. কোনটা আমার জাভাস্ক্রিপ্ট, যেটা এটা। হ্যাঁ, তো এখন আমার কাজ হচ্ছে আমি কি করব, আমি এখানে একটা সংখ্যা দিব, এখানে একটা সংখ্যা দিব, সেভ দিলে এটা দুইটা সংখ্যা যোগ করে আমাকে আরেকটা ফিল্ডে দেখাবে। আমি এখানে আরেকটা ফিল্ড দিই, রেজাল্ট নামে আমি আরেকটা ফিল্ড, এটা কি হবে রেজাল্ট। Result. তার মানে আমরা দুইটা ফিল্ডের ভ্যালু যোগ করে রেজাল্টের মধ্যে শো করব, ঠিক আছে? হ্যাঁ, এটাতে একটা আমি মানে এখানে এটাতে একটা নাম্বার দিব, এটাতে একটা দিব, আমি সেভ দিলে কি হবে এই দুটো যোগ হয়ে এখানে শো করবে। তো এখন ক্লিক করলে কিন্তু কাজ হচ্ছে ক্লিক করলে কিন্তু আমি এখানে নাম্বার দিয়েছি 10, এই যে কাজ হচ্ছে না, কারণ আমরা জাভাস্ক্রিপ্টে কোড লিখি নাই। জাভাস্ক্রিপ্টের আমরা কোড লেখার জন্য জাভাস্ক্রিপ্টের একটা ট্যাগ আছে, স্ক্রিপ্ট একটা ট্যাগ আছে। স্ক্রিপ্ট হলো HTML ট্যাগ। এখানে আমি কি করব, আমি সেভ এখানে ক্লিক করলে মূলত আমি এখানে ক্লিক করলে রান টাইমে ক্লিক করলে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন কল হবে, বোঝা গেছে? আমি এখানে ক্লিক করলে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন কল হবে। তো আমি এখানে জাভাস্ক্রিপ্টের ফাংশন লিখবো, ফাংশন লেখার নেম হচ্ছে ফাংশন কিওয়ার্ড আছে জাভাস্ক্রিপ্টের। ফাংশন বললাম আমি সামেশন, হ্যাঁ সামেশন লিখবো। জাভাস্ক্রিপ্টের কিছু ডিফল্ট ফাংশন আছে, যেমন অ্যালার্ট। অ্যালার্ট হচ্ছে কি আমাকে একটা অ্যালার্ট দিবে, অ্যালার্ট, কনফার্ম, রাইট, এরকম কিছু জাভাস্ক্রিপ্টের ডিফল্ট ফাংশন আছে। আমি বললাম এখানে হ্যালো জাভা
যেমন দেখো এখনো এটা কল হবে না, হ্যাঁ? কারণ রান টাইমে এটা ক্লিক করলে কাজ করার জন্য আমি এখন কিছু লিখিনি। আমি কি বললাম, আমার অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে, এটা ক্লিক করলাম মানে রান টাইম আমি ক্লিক করলে এটা মানে জাভাস্ক্রিপ্টের ফাংশনটা কল হবে। তো রান টাইম এটা কাজ করার জন্য প্রোগ্রামিং এ ইভেন্ট ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? হ্যাঁ ইভেন্ট স্যার ইভেন্ট ইউজ করতে হয় ইভেন্ট। হ্যাঁ, ইভেন্ট এটা সব জায়গায় আছে, বহু জায়গায় যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সব জায়গায় ইভেন্ট আছে। সি শার্প বলো, জাভা বলো, পাইথন বলো, যাই বলো না কেন সব জায়গায় ইভেন্ট আছে। ইভেন্ট মানে হলো রান টাইমে কাজ করার জন্য। রান টাইম বলতে কি, এরকম অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে, মাউস নিয়েছো, তোমার একটা রেজাল্ট দিবে। তারপর মাউস ড্র্যাগ করছো, রেজাল্ট দিবে, ক্লিক করছো, রেজাল্ট দিবে, তুমি এখানে সংখ্যা ইনপুট দিচ্ছ, রেজাল্ট দিবে। এগুলো কি ইভেন্ট বলা হয়। এখানে ইভেন্ট বলতে অন দিয়ে শুরু হয়, সাধারণত সকল ইভেন্ট অন দিয়ে শুরু হয়। এখানেও ইভেন্ট গুলো অন দিয়ে শুরু। আমি যখন অন লিখলাম এখানে অনেক কিছুই আছে, এগুলো সবগুলো এক একটা ইভেন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ আছে। অন ক্লিক, অন চেঞ্জ, অন অ্যাবর্ট, অন অটো কমপ্লিট এরর, অন ব্লার, অন ক্যান্সেল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ আছে। তো আমি এখানে ইউজ করব অন ক্লিক ইউজ করব। অন ক্লিক ইউজ করলে দেখো সে আমাকে সাজেস্ট করছে, এখানে একটা ফাংশন আছে জাভাস্ক্রিপ্টের, সেটা ইউজ করতে পারো। এই যে বলছে না, সাজেস্ট করছে না, জি জি স্যার। স্যার এটা কোনটা যেটা আমরা তৈরি করেছি এখানে, বোঝা গেছে? এই যে এটা আমি ক্লিয়ার কথা। জি স্যার জি দ্যাট স্যার। মিন্স আমি এটা ক্লিক করলে এই ফাংশনটা কল হবে। যেমন দেখো আমি যদি এখানে কন্ট্রোল চেপে ধরে মাউস দিলে কিন্তু ওখানে নিয়ে যাচ্ছে। এটা দ্বারা কোনটা বোঝাচ্ছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখো ফাংশন সামেশন টাইপ হলো ভয়েড এখানে। এখন আমি যদি এটা রান করে দেখি, তোমাকে একটা অ্যালার্ট দিবে, কিন্তু এই যে কল হচ্ছে। এটা এটা কি ক্রম না ফায়ারফক্স? ক্রমের মধ্যে এটা আরো সুন্দর করে দেখা যায় আর কি। ক্রমের মধ্যে আরো সুন্দর করে দেখা যায়। যেমন আমি দিলাম এটা আসলো এরর, মানে ক্রম আমাকে দেখাচ্ছে, অ্যালার্ট দিচ্ছে না? জি স্যার দিতে হবে। দিচ্ছে। এরপর তার মানে ক্লিক করলে আমার এখন এটা কল হচ্ছে। তা আমার এখন কাজ কি, এখানে এসে এই ফিল্ডের ভ্যালু নিয়ে যোগ করে এখানে রাখা, এটা হলো আমার কাজ, রাইট? জি স্যার। ওকে, আমার কাজ হচ্ছে কি এখন এই দুইটা ফিল্ডের ভ্যালু নেওয়া। তো এখানে ভ্যালু নেওয়ার সিস্টেম হচ্ছে আইডি ধরে নেওয়া যায়, ক্লাস ধরে নেওয়া যায়, নেম ধরে নেওয়া যায়। আমরা আইডি ধরে নিতে হবে। এখানে ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য বার একটা কিওয়ার্ড আছে। বার কিওয়ার্ড এটা হলো ভেরিয়েবল বোঝায়। var বার মানে হলো ভেরিয়েবল আমি বললাম ফার্স্ট নাম্বার এটা, হ্যাঁ? এখানে ডকুমেন্ট মানে আমার টোটাল ডকুমেন্টটা কোনটা, টোটাল ডকুমেন্ট মানে কোনটা, এই যে আমার কমপ্লিট পেজটা, মানে আমার পেজ যে রান হচ্ছে এখানে, এটাকে আমরা ডকুমেন্ট বলছি, এটাকে আমরা ডকুমেন্ট বলছি পুরো। এখন হচ্ছে ডিওএম মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই জিনিসটা একটু পড়াশোনা করবো। ডম কি, তুমি যখন কোনো ফার্মে জব করতে যাবে তোমাকে জিজ্ঞেস করবে ডম কি, ডকুমেন্ট অবজেক্ট মডেল। এটার একটা ব্যাখ্যা পড়বো আগে অনলাইন। ডকুমেন্ট অবজেক্ট, সরি আমরা এখন লিখবো কি ডকুমেন্টের মধ্যে গেট এলিমেন্ট বাই আইডি, আমি আইডি অনুসারে লিখবো। এটা একটা ফাংশন আছে, এখানে আইডির নাম আমাকে লিখতে হবে। আইডি কি কি আছে তোমাকে সাজেস্ট করবে, এই যে আইডি এগুলো আছে, ফার্স্ট নাম্বার, ফিমেল, এগুলো আমার এখানে আছে। ওকে, এরপর হচ্ছে ভ্যালু। এখন এই ভ্যালুটা, এই ফিল্ডের ভ্যালু কিন্তু এখানে চলে আসবে, এর মধ্যে ফার্স্ট নাম্বার ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। যদি আমি এখানে দেখি ফার্স্ট নাম্বার ইকুয়াল, আমি অ্যালার্টের মধ্যে যদি দেখি এখন দেখা পাই এখানে প্লাস বলতে বোঝানো হয় কি, প্লাস বলতে কি বোঝায়, কনকাটেনেশন। কনক্যাটিনেশন বোঝায়। জাভাস্ক্রিপ্টের মধ্যে কনক্যাটিনেশন মানে প্লাস, ঠিক আছে? ওকে,
একটু হ্যাঁ একটু ইউনিভার্সিটি কল দিছে তো 1 মিনিট। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওকে বুঝতে পারছি তোমাদের এটা। এই কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে এখন আমরা আমাদের যে আরেকটা আছে সেটা নিব। সেটা হচ্ছে আমার সেকেন্ড নাম্বার। এটা আমরা এভাবে সেকেন্ড নাম্বারে চলে আসবে। আমরা ভেরিয়েবল রেজাল্ট নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে হচ্ছে ফার্স্ট নাম্বার এন্ড এই দুইটাকে আমি দিয়ে দিলাম, যোগ হয়ে গেল। এখন যদি আমি রেজাল্টটা দেখি তখন কিন্তু আমার একটা ঝামেলা তৈরি হবে। এটা দেখাবে মূলত মানে মার্কস করে দেখাবে, যোগ করে দেখাবে না। মনে করো আমি 10 দিলাম 20 দিলাম, 10 পাশে 20 এভাবে দেখাবে। কারণ এখানে ইস্যু আছে। মনে করো আমি দিলাম কি দেখাচ্ছে 12 150 মানে কনকেট করে দেখাচ্ছে। এটার জন্য আমাকে মূলত সে কি করলো এই দেখানোর কারণ হলো আমি যেহেতু ফর্ম থেকে দিচ্ছি এটা টেক্সট হিসেবে নিচ্ছে, এটা নাম্বার হিসেবে নিচ্ছে না। এটা কি হিসেবে নিচ্ছে? টেক্সট হিসেবে নিচ্ছে। টেক্সট আমি যদিও নিউমেরিক্যাল ভ্যালু দিয়েছি এখানে, কিন্তু জাভাস্ক্রিপ্ট এটাকে বুঝলো কি হিসেবে? টেক্সট হিসেবে বুঝছে। এজন্য আমাকে কনকেট করে দিয়েছে। এজন্য আমাকে করতে হবে টাইপকাস্ট করতে হবে। টাইপকাস্ট করার জন্য এখানে একটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে, ডিফল্ট ফাংশন নাম্বার। সেই নাম্বার আর্গুমেন্টের মধ্যে যা দিবে তা নিয়ে নিবে। ওকে তাকে বোঝা গেছে? জি স্যার। Yes, sir. টাইপকাস্ট করতে হবে। ক্লিয়ার কথা? এখন কিন্তু আমাকে রেজাল্ট যথাযথভাবে দিবে। রেজাল্ট যথাযথভাবে দিবে। 12 150 সমান 162 270 দিচ্ছে না রেজাল্ট? জি স্যার, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। এখন আমাদের কাজ হলো রেজাল্ট ভ্যালুটা আমাদের ফিল্ডের সাথে এই ফিল্ডের ইনসার্ট করে দেব। এই ফিল্ডের সাথে তো কিভাবে দিতে হবে? আমি যেভাবে ভ্যালুটা নিয়েছি মানে আইডি ধরে নিয়েছি না, এই আইডি ডট ভ্যালু। তার মানে কি এখন গেট এলিমেন্ট বাই আইডি, আইডি সমান কি হবে? রেজাল্ট ডট ভ্যালু সমান আমার এই রেজাল্টটা হবে। এও হবে না? মনে করো আমি কি করব, এটার ভ্যালুতে সেট করব। ভ্যালু সেট করব না, ভ্যালু সেট করব। এটা ধরার জন্য কি দিতে হবে? এর আইডিটা দিতে হবে। এর আইডিটা দিলাম, আমি এটা কপি নিই, এই আইডিটা নাও, আমি এটা মুছে দিলাম। সরি এটা আমি কি করব, এই আইডির মধ্যে ভ্যালু হিসেবে সেট করব না, এটা ভ্যালু হিসেবে সেট করব। ভ্যালু হিসেবে Yes, সেট sir. করব, এই যে ভ্যালুটা বসা দিলাম। দ্যাট মিন্স ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেজাল্ট ডট ভ্যালু সমান রেজাল্টটা। ক্লিয়ার কথা? হ্যাঁ ক্লিয়ার? দেখো এই যে যদি আমি এখানে এবিসিডি অক্ষর দিলে নান আসবে, কারণ এবিসিডি কিন্তু নিউমেরিক্যাল কনভার্ট করতে পারবো না। পারবে? হ্যাঁ না না, স্যার, পারবে স্যার। না। পারবে না, এজন্য এটা নান দিয়েছে আর কি, মানে আনডিফাইন্ড। এটা ক্লিয়ার কথা? ওকে বোঝা Yes, গেছে sir. কি এতটুকু? জি জি স্যার, স্যার, বুঝছি। বুঝছি। তো এটা আমরা এই আর কি। এখন এতটুকু বোঝা গেলে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে আবার আরো কিছু ফাংশন আছে, যেমন উইন্ডো ডট ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট এখানে যদি আমি দিলে
এটা কি কাহিনী হয় দেখো, এটা সে রাইট করে দেখাচ্ছে। বোঝা গেছে কথা? কি করলো, আমি এখানে বেলুন দিলাম, রাইট করে দিচ্ছে। হুম, জি স্যার। জি স্যার। okay. এরপর হলো তোমরা এই কাজটা একটু পিসির মধ্যে, তোমাদের সময় কতক্ষণ আছে ক্লাস টাইম? হুম, ক্লাস টাইম কতক্ষণ আছে? 4:30। 40 মিনিটের মতো আছে। ওকে, তোমাদের একটা কাজ করতে হবে আজকে। জাভাস্ক্রিপ্টের মধ্যে ইনপুট নেওয়া যায়, হ্যাঁ আমরা ইনপুট নিই না, আমরা ইনপুট নিই, ইনপুট নেওয়া যায়। আমরা এখন একটা ইনপুট নিয়ে দেখবো। ইনপুট হচ্ছে এখানে ইনপুট নেওয়ার জন্য যেটা হলো প্রম্পট নামে একটা এদের ফাংশন আছে, প্রম্পট নামে একটা ফাংশন আছে, এর মাধ্যমে ইনপুট নেওয়া যায়। যেমন আমি বললাম একটা মেসেজ দিয়ে এন্টার এই নাম্বার, এটা হলো আমরা ভেরিয়েবল থার্ড নাম্বার, কি করলাম ইনপুট নিলাম, ইনপুট এখানে রেখে দিই। ঠিক সিমিলারলি আমি এটাকে যোগ করব, যোগ করে ঠিক আছে 2 12 আসছে না, ইনপুট নেওয়ার অপশন আসছে, জি স্যার। ওকে দিলাম, ওকে কত আসছে 12 12 24, 24 প্লাস 25 সমান কত 49 স্যার। 49। আমরা ডকুমেন্টের রাইট টপ করে দিই, আমরা টেক্সট বক্স চাই এটা 12 13, এখান থেকে আমি দিলাম 30, কত আসছে, আমরা পুরোটা দিতে পারি না, 30 12 13 30 সমান কত হয় 55। হুম, বুঝা গেছে? জি স্যার। জি স্যার। বুঝা গেলে তোমাদের একটা কাজ করতে হবে আজকে, তোমাদের গত ক্লাসে কি কোনো কাজ দিয়েছিলাম? না স্যার। তোমরা কোনো কাজ করো নাই আগে? স্যার ফার্স্ট ক্লাসে করছিলাম। তো ফার্স্ট ক্লাসে করে করাইছিলাম। ফার্স্ট ক্লাসে কি কাজ করছিলে? টেবিলে HTML এর টেবল। ট্যাবলে এন্টার টেবল ফন্ট সাইজ এগুলো। মার্কিং হয়েছিল? মার্কিং তো হয় নাই, দ্যাট মিন্স কাজ দিনে মনে হয় তোমাদের। স্যার ওই দিন আপনি স্যার ক্লাসে দেখাইতে বলছিলেন স্যার। স্যার আপনি দেখাইতে বলছিলেন, আমরা দেখাইছিলাম। তোমাদের আজকে একটা কাজ করতে হবে, হ্যাঁ? তোমাদের এই লেআউটটা ডিজাইন করতে হবে, এটা
স্যার এখন এটাকে এখনই করতে হবে? হ্যাঁ এখনই করতে হবে। কালার কি স্যার সেম দিতে হবে স্যার? স্যার চেঞ্জ যেরকম আছে ওইরকমই অ্যাজ ইট ইজ। হবে স্যার। সময় হচ্ছে 20 মিনিট, 3:48 বাজে। আমরা 4:10 থেকে দেখা শুরু করব। দেখা যাচ্ছে না কোনো? তো দেখা যাচ্ছে এখন? হ্যালো, এখন দেখা যাচ্ছে, বলো। জি স্যার। স্যার এই আমার HTML ফাইলগুলা স্যার কোড এক্সপ্লেইন করতে পারবা? জি স্যার। ওকে, করো জি স্যার। করো। স্যার আমি এখানে ফার্স্টে আমি একটা আমার নিজস্ব একটা গ্রিড সিস্টেম ইউজ করছি। হুম জাস্ট ওই যে এখানে আমি কি করছি, একটা কন্টেইনার রাখছি একটা সেকশনের মধ্যে, হুম আর আমার কন্টেইনারের মধ্যে কিছু আলাদা সেকশন নিছি। জাস্ট এই দুইটাকে নেভবার আর উপরে যে হেডারটা আছে এই দুইটাকে একটা হেডার রাখছি, আর এই তিনটাকে মাঝখানে বডি হিসেবে রাখছি, লাস্টে একটা ফুটার রাখছি। আর এই হচ্ছে যে সেই HTML-টা, এই আমি হেডার হিসেবে উপরে ব্যানারটা আর আমার নেভবারটাকে রাখছি। দেন আমার বডিটা, এটা বডিটার মধ্যে হচ্ছে যে ওই তিনটা ডিপ, যেটা হচ্ছে যে আপনি এখানে রাখছেন বডি হিসেবে, আর লাস্টে হচ্ছে যে আমার ফুটারটা। আচ্ছা, আমি স্টাইলিংটা কিভাবে করছি? স্টাইলিংটা করার জন্য আমি আমার ফ্ল্যাক্স ইউজ করছি, সিএসএস ফ্ল্যাক্স। আর ফ্ল্যাক্সের জন্য আমি এখানে একটা সিম্পল একটা গ্রিড সিস্টেম ইউজ করছি আমার। সো আমার ইনিশিয়ালি ফ্ল্যাক্স রাখলাম এবং আমি কিছু রো কলাম সিস্টেম ইউজ করছি। সো রো কলামটা কিভাবে রাখছি, এই যে এখানে ওটার জন্য আমি রো নিছি, এই একটা রো, দুটা রো, তিনটা রো। এই হচ্ছে যে আমার রো গুলা, একটা রো হেডারটা, একটা রো হচ্ছে যে আমার এই বডিটার জন্য, আর একটা রো হচ্ছে যে আমার ফুটারের জন্য। আর প্রতিটা রোর আন্ডারে কিছু কলাম রাখা ট্রাই করছি, যেমন এখানে কোনো কলামের দরকার নেই, সো এটা একটা কলামই রাখছি এগুলা। এটা একটা কলাম, এটা একটা কলাম, আর এখানে তিনটা কলাম ইউজ করছি আমি ফ্লেক্স বেসিসের সাথে, ফ্লেক্স বেসিস ইউজ করে। সো আমার কলাম গুলা হচ্ছে এটা, এই হচ্ছে যে আমার ফ্লেক্স বেসিস ইউজ করে আমি কলাম গুলা বানাইছি। এই যে আমার মেইন যেটা সবচেয়ে বড় কলাম সেটা এখানে দেখতে পাচ্ছেন। আর যেগুলো উপরের গুলোকে যেসব কলামের জন্য ইউজ করছি সেগুলো হচ্ছে যে আমার রিসিটের মধ্যে আমি রাখছি, গ্রিডের মধ্যে। এই যে এটা সেকশন সবচেয়ে বড় যে কলামগুলা যেগুলো ভালো লাগো।